আসসালামু আলাইকুম। অনেকে আমার কাছে জানতে চেয়েছেন আমাদের ইউনিভার্সিটির ডরমেটরি দেখতে কেমন এবং এটার ফিস কেমন এবং কত টাকা মান্থলি খরচ হয় আমাদের ডরমেটরিতে এবং দেখতে সেটা কেমন। এই ভিডিওতেই থাকছে আমার ডরমেটরি দেখতে কেমন। তো চলুন শুরু করা যাক। আমাদের রুমে হচ্ছে দুইটা ব্লক থাকে। এটা হচ্ছে যারা 2 সিট নিয়ে থাকে তাদের জন্য একটা ব্লক এবং 3 সিট নিয়ে যারা থাকে তাদের জন্য একটা ব্লক। সো লেফট সাইডে যে রুমটা, এই রুমটা মূলত হচ্ছে 3 জনের সিট, মানে 3 জন 3 বেড নিয়ে যারা থাকে তাদের। আর সেকেন্ড যে ডোর, এই রুমটা হচ্ছে আমাদের, যে আমরা 2 জন বেড নিয়ে যারা থাকে, মানে 2 বেড নিয়ে যারা থাকে তাদের জন্য। এবং এটা ওপেন করলে এটা হচ্ছে ভিউ, এটাই হচ্ছে আমাদের মূলত রুম। প্রথমে ঢুকে লেফট সাইডে যেটা আছে একটা তাক থাকে সাধারণত। এখানে যত প্রকার রান্নার সামগ্রী, মানে কিচেন আইটেম যেগুলা, বিভিন্ন ধরনের স্পাইসি সব কিছু, প্যান ট্যান, যেখানে যা কিছুই প্রয়োজন সব কিছু এখানে রাখতে পারবেন। এবং পাশে একটা থাকবে টেবিল। এই টেবিলে আপনি স্টাডি করতে পারবেন, খাবার খেতে পারবেন, সব কিছু করতে পারবেন। সাথে একটা থাকবে চেয়ার। এবং এই সামনে যে বেডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বেড। আর সাইডে একটা আছে উইন্ডো। এবং এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন হোয়াইট, এটা হচ্ছে আমাদের রুম হিটার। এটাই সাধারণত আমাদের রুমটা গরম রাখে, মানে ওয়ার্ম রাখে। আর এই যে অন্য সাইডে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার রুমমেটের বেড। এই বেডে মূলত আমার রুমমেট থাকে, সে হচ্ছে পাকিস্তানি। আর এই বাম সাইডে যে তাকটা দেখতে পাচ্ছেন, মানে শেলফ, এটা হচ্ছে আমার রুমমেটের। আর আশপাশে দেখা যাচ্ছে এখানে যে ক্লথগুলা, এটা হচ্ছে যদি কাপড় চোপড় ময়লা হলে এখানে মূলত রেখে তারপরে ওয়াশিং মেশিনে দিতে হয়, এ হচ্ছে ব্যাপার। আর একদম দরজার সাথে আমাদের বড় একটা শেলফ আছে। এই শেলফের মধ্যে মূলত জামা কাপড়, সব নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলা সব কিছুই রাখা হয় এখানে। এখানে সব কিছু রাখা হয় এবং নিচে জুতা রাখার জায়গা আছে, এখানে জুতা রাখা যায়। আর এটা হচ্ছে মেইন দরজা। আবার অনেকে থাকে মুসলিম, এবং মুসলিমদের জন্য এখানে মূলত এই ফ্লোরেই নামাজ পড়ে নেওয়া যায়, সমস্যা হয় না। নিজেরা ক্লিন করে রাখলে তেমন একটা সমস্যা হয় না। এবং আশা করি বুঝতে পেরেছেন এবং ডরমেটরি কেমন। সো এটাই ছিল হচ্ছে আমাদের রুম। কিন্তু এখন দেখাবো আমাদের টয়লেটটা দেখতে আসলে কেমন, এটা দেখলে আসলে বুঝতে পারবেন। এখন এটা হচ্ছে আমাদের টয়লেটের ভিউ। এখানে থাকে একটা বেসিন এবং এখানে আছে টয়লেট। এবং যখন আপনাকে গোসল করতে হবে, লাইক শাওয়ার নিতে হবে, তখন এটা ক্লোজ করে দিয়ে সেভাবে, এটা হচ্ছে শাওয়ারের এরিয়া আর এটা হচ্ছে বেসিন। এটা ছাড়া আমাদের অন্য যে ব্লক, সেই ব্লকের দিকে রয়েছে আমাদের কিচেন, এবং সেই কিচেনে হচ্ছে আমাদের সবাই মিলে রান্না করে। সো সামনে গিয়ে দেখা যাচ্ছে যে আমাদের কিচেন বেশি একটা দূরে না আর কি। এখানে এটা হচ্ছে আমাদের কিচেন। এখানে কিচেনে থাকে হচ্ছে 8টা চুলা। এখানে 8টা চুলা থাকে। সাধারণত এখানে 8 জন মানুষ একসাথে রান্না করে না, কারণ টাইম মিলে না। অনেকে জবে থাকে, অনেকে ডিউটিতে থাকে, আবার অনেকে ক্লাসে থাকে, মানে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ বিজি থাকে। যখন অলমোস্ট আমি দেখেছি যখন রান্না করা হয় তখন ম্যাক্সিমাম 4 পিপল একসাথে রান্না করে। এখানে হচ্ছে আমাদের একটা আছে ওভেন, এখানে খাবার টাবার গরম করা যায়। আর এটা হচ্ছে সিঙ্ক। আর সামনে এইখানে একটা ফ্রিজ ছিল আমাদের, এটা হচ্ছে সর্বজনীন। এই ফ্রিজটা সবাই ব্যবহার করতে পারতো, তবে এখানে ইলেকট্রিসিটির কিছু একটা প্রবলেম থাকার কারণে এটা আপাতত একটু বাইরে রাখছে। এখানে কিচেনে কাজ করতেছে, এই কারণে ফ্রিজটা বাইরেই রাখা। এখানে মোটামুটি সবাই ব্যবহার করতে পারবে এই ফ্রিজ, বেশ বড়ই আছে নিচে। এবার আসি আমাদের ডরমেটরির ফিস কেমন। সো আমরা যে ডাবল বেড নিয়ে থাকি, এই ডাবল বেড নিয়ে থাকলে 110 ইউরো মান্থলি দেওয়া লাগে। এবং এর ভিতর আছে 990 MBPS মতো ওয়াইফাই এবং ইলেকট্রিসিটি।
সব কিছুই আছে। এবং যে আপনার কিচেন আছে, কিচেনে 8টা চুলা আছে, এর ভিতর আপনি 5-7 জনে ব্যবহার করতে পারবেন। সো যেটা অনেক ফ্লেক্সিবল। আর অন্যদিকে এক রুমে 3 বেড নিয়ে যারা থাকে তাদের খরচ হয়ে হচ্ছে 100 ইউরো। সো আশা করি বুঝতে পেরেছেন। এবং যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে, আশা করি এই ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকবে না। নেক্সট কোনো ইনফরমেশন নিয়ে যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট বক্সে করতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।